আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ব্লগটি রান্নাবান্না দিয়ে শুরু করলাম। তো আমি এখানে রাতে রান্না করছিলাম লাল শাক ভাজি, মানে অনেক দিন লাল শাক খাওয়া হয় না, তো আজকে লাল শাক ভাজি করতেছি। আর পাশে হচ্ছে মসুর ডালের বড়া বানাচ্ছিলাম। হঠাৎ করে কেন জানি খেতে মন যাচ্ছিল, কারণ প্রত্যেক দিন একই ধরনের খাবার খেতে ভালো লাগে না, ঝোল আইটেম, মাছ মাংস এগুলো খেতে বোরিং লাগে। তো মাঝে মধ্যে এই ধরনের ভাজি আইটেম, ভর্তা আইটেম খেতে অনেক ভালো লাগে। কিন্তু ওই যে আমাদের তো এরকম সময় নেই, যার কারণে আসলে ঝটপট যেটা হয় ওইটাই করে খেয়ে ফেলি। তো এই ধরনের শাক সবজি কাটতে বাছতে অনেক সময় লাগে, যার কারণে আমাদের আসলে খাওয়া কম হয় বলতে গেলে। কারণ দোকান থেকে আসি আমরা 10টা বাজে, এরপরে কত কাজ থাকে বাসায়। তো যাই হোক, সব মিলে হয়ে ওঠে না। তবে একটু আমি সুযোগ পেলেই এ ধরনের খাবার রান্না করার আমি চেষ্টা করি। তো আজকে অনেক দিন পরে যে লাল টুকটুকা শাক ভাজি করে নিয়েছি, তো খুবই ভালো লাগে আমার কাছে। আর এদিকে আমি প্রথম এক ব্যাচ ডালের বড়া ভেজে আমরা দুইজন এরকম রান্নাঘরে গল্প করছিলাম আর অলরেডি খেয়ে ফেলেছি। তো এই ধরনের মুখরোচক জিনিস খেতে কিন্তু খুবই ভালো লাগে, আমারও পছন্দ, আবার ওরও খুব পছন্দ। তো এখন লাস্ট ব্যাচটা ভেজে নিচ্ছি। এই তো আমার রান্না হয়ে গিয়েছে। তো দেখতেই পেলেন আমি লাল শাক ভাজি করেছি আর মসুরির ডালের বড়া। আর আমি গতকালকে মুরগি রান্না করেছিলাম, এটাকে খাসি মুরগি বলে, দেখতে কিছুটা পিস থাকে খাসির মতো বড় বড়। তো সেটার কিছুটা ছিল, তাই গরম করে নিয়েছি। এটাই হচ্ছে আমাদের আজকের রাতের খাবার, খুবই সাধারণ কিন্তু অনেক মজাদার। আর সঙ্গে সালাদ তো থাকবেই। তো রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। এটা হচ্ছে পরের দিন সকালবেলা, ঘুম থেকে উঠেই দেখতেছি এরকম রৌদ্র উজ্জ্বল ঝলমলা একটা দিন। তো ইদানিং বৃষ্টি কম হয় মালয়েশিয়াতে, যার কারণে এত পরিমাণে গরম পড়ে কি আর বলবো। তো যাই হোক, সকালে আমি এই যে ফ্রেশ হয়ে এখন নাস্তা করে নিতে বসেছি। অলরেডি আমার হাজব্যান্ড চলে গিয়েছে কাজে, আমিও একটু পর দোকানে চলে যাব। আসলে সকাল হলেই সবার ব্যস্ততা শুরু, যার যার কাজে গন্তব্যে শেষে চলে যাই। তো আমি আজকে নাস্তা করে নিচ্ছি বাসা থেকে। আর প্রত্যেক দিন আসলে নাস্তা করতে ভালো লাগে না, আমি মাঝে মধ্যে দুপুরে একবারে খাই, আর মাঝে মধ্যে দেখা যাচ্ছে মন চাইলে নাস্তা করি। তো আজকে এই যে ব্রেড আর সঙ্গে নিউটেলা নিয়েছি, আর একটা ডিম পোস্ট করে নিয়েছি। এটাই হচ্ছে আজকের সকালের নাস্তা আমার। আর বেশিরভাগই আমি হচ্ছে দোকানে গিয়ে নাস্তা করি, তবে আজকে এখনও হাতে সময় আছে, যার কারণে একটু নাস্তাটা করেই যাচ্ছি। তো ঠিক আছে, নাস্তা শেষ করে আমি এখানে রং চায়ের জন্য পানি বসিয়েছি, আদা আর লং দিয়েছি তার ভেতরে, কারণ গলাটা কেমন যেন খুসখুস করতেছে, যেহেতু প্রচণ্ড গরম পড়ে। তো গরমে আসলে গরম ঠান্ডা লেগে যায়, তো ভাবলাম একটু চা খেয়ে যাই, ভালো লাগবে। আর রং চা তো আমি একদমই খেতে পারতাম না আগে, দুধ চা ছাড়া। তো মাঝখানে আমি এত অসুস্থ হয়ে গিয়েছিলাম, জ্বর ঠান্ডা কাশি, গলা বসে তো কথাই বেরোচ্ছিল না। আমি প্রায় 15 দিনের ওপরে অসুস্থ ছিলাম। তো তখন এভাবে আর কি চা বানিয়ে খেয়ে আমি একটু সুস্থ হই। তো তারপর থেকে এখন মোটামুটি একটু রং চাটা খেতে পারি। আর আগে তো আমার প্রত্যেক দিন সকালে 1 কাপ কফি না হলে চলতোই না। তবে এখন আমি চা কফি কোনোটাই খাই না, তবে মাঝে মধ্যে গলা ব্যথা করলে একটু রং চাটা খাই। তো এই যে চা হয়ে গিয়েছে, আর ওপর থেকে 1 স্লাইস লেবুর পিস আমি কেটে দিয়ে দিলাম। তো এখন চাটা শেষ করে দোকানে যাব, ইনশাল্লাহ দোকান থেকে ফিরে এসে আপনাদের সঙ্গে ভিডিওটি কন্টিনিউ করব। তো এই যে এখানে অনেক কিছু দেখতে পাচ্ছেন, এগুলো সুদূর বাংলাদেশ থেকে এসেছে আমাদের জন্য। তো আমাদের দেশি এক ভাই, আপনারা অবশ্য চিনবেন যারা আমার আগের ব্লগ দেখেছেন, কোরবানির ঈদে আমরা দাওয়াতে গিয়েছিলাম শিপন ভাইয়ের বাসায়। তো ভাই হচ্ছে দেশে গিয়েছিল, তাই আমার আব্বু আম্মু ভাইকে দিয়ে কিছু জিনিস পাঠিয়েছে, তো আপনাদেরকে সেগুলোই দেখাবো এখন। তো এই যে এখানে দেখতেছেন একটা বড় বক্স, এটার ভেতরে আছে ঘি, একদম খাঁটি ঘি। তো এটা আমার আব্বু আমাকে কিনে পাঠিয়েছে, অবশ্য বাড়ির না। আর এখানে আছে, এটা হচ্ছে সরিষার তেল, এটা অবশ্য আমাদের বাসার মানে বাড়ির ঘানের ভাঙানো তেল, আমাদের সরিষা হয়। তো আমার আম্মু হচ্ছে 2 লিটারের বোতলের সরিষার তেল দিয়েছিল, তবে ভাইয়ের হচ্ছে লাগেছে জায়গা হয়নি, এই জন্য আর কি 1/2 লিটারটাই দিয়েছে এই। আর এইখানে আছে বাংলাদেশের কোকোলা নুডলস, যেটা আমি অনেক বছর খাইনি, আমার অনেক পছন্দ, তো বলেছিলাম দেওয়ার জন্য।
তো এখানে 1 প্যাকেট পাঠিয়েছে। আর এটা হচ্ছে, এটার ভেতরে আমার মায়ের হাতের ঝাল আছে, মানে বিট ঝাল যাকে বলে, বাদামের সঙ্গে আরও অনেক কিছুর সঙ্গে, যেটা খেতে অনেক অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে, আমার খুবই পছন্দ। তো আম্মু এটা সবসময় আমাদের জন্য বানিয়ে পাঠাই। এটা হচ্ছে আমাদের বাড়ির তৈরি কালাই ডাল বলে, বা কেউ কয় কলয়ের ডাল, এরকমই বলে, কিন্তু আমরা কালাইয়ের ডাল বলি, কালাইয়ের ডাল। তো এই ডালটা একদম ফ্রেশ, মানে আমাদের বাড়ির, আমার আম্মু নিজে হাতে এটা আর কি তৈরি করে দিয়েছে। এটা হচ্ছে রাশেদ খুব পছন্দ করে কালাইয়ের ডাল, আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু ওর অনেক পছন্দ, কিন্তু খিচুড়ি খেতে ভালো লাগে, তাই না? আর এখানে আছে এই যে, এটা হচ্ছে চানাচুর। হ্যাঁ, চানাচুর, এটা আমার অনেক ফেভারিট এই জন্য। আর এখানে আমার আম্মু পিঠা বানিয়ে দিয়েছে, এটার নাম হচ্ছে কি যেন বলে, আন্দোসা, আন্দোসা পিঠা। আমি আপনাদেরকে খুলে দেখাই। এটার ভেতরে নাড়ুও আছে, শুধু পিঠা না। এই যে এটা আমার হাজব্যান্ডের পছন্দ, এই যে নাড়ু, যার কারণে তার শাশুড়ি আম্মা পাঠিয়েছে। তো এটা আমি খুলি, এটা এই যে পিঠাতে অনেক তেল, তো পুরো তেল হয়ে গেছে হাতে। এটা হচ্ছে নাড়ু। এই নারিকেল নাড়ু, কত বছর খাই নাই বলো? আর এই যে এটা হচ্ছে আন্দোসা পিঠা, দেখো, জানি না কোন দেশে এটা কি বলে আসলে পরিচিত, আমাদের দেশে এটাকে আন্দোসা বলে। এটা আমার অনেক মজা লাগে, খুব পছন্দ। এটা খেয়ে দেখি, বিসমিল্লাহ। এখনো সুন্দর মশমশা আছে, 2-3 দিন হয়ে গেছে না দেওয়া। অনেক মজা। নাড়ুগুলো ছোটো ছোটো করে বানাই দিছে। আমি বলছিলাম বেশি দেওয়ার দরকার নাই, কারণ নষ্ট হবে, পরে খাওয়া হবে না। একটা নাড়ু খেয়ে দেখি। খেয়ে দেখো, অনেক মজা, একটু খাও, এটা খেয়ে দেখো কেমন মজা নাকি। আসলে একজনকে দিয়ে আনা অনেক জিনিস আনা সম্ভব হয় না, তো যতটুকু আনছে আলহামদুলিল্লাহ। আসলে ভাইয়াকে অনেক ধন্যবাদ, কারণ সবারই আসলে দেশের থেকে আসার সময়ও জিনিস থাকে টুকটাক, তো এগুলো এনে দিছে, এগুলোই আসলে আলহামদুলিল্লাহ। তো এই যে আমি হচ্ছে কাচের বয়মে আর কি রেখে দিচ্ছি আন্দোসা পিঠাগুলা। আসলে এগুলা বয়মে না রাখলে নরম হয়ে যাবে বা শক্ত হয়ে যায়, তখন আর খেতে ভালো লাগবে না। অনেক দিন পরে আসলে দেশের খাবার, দেশের খাবারের মজাই আলাদা। আর এই যে নাড়ুগুলোও রেখে দিচ্ছি কাচের বয়মে। এই তো এই যে সব কিছু আমি বের করে নিয়েছি। তো এখানে কোকোলা নুডলস 4 প্যাকেট আছে, আমি ভেবেছিলাম 1 প্যাকেট, তো না, 4 প্যাকেট মশলা সহ। তো ইনশাল্লাহ রান্না করব। তারপরে এখানে আছে এই যে 2 প্যাকেট চানাচুর। এই চানাচুরটা অনেক ঝাল ঝাল, তো আমার খুব ভাল লাগে, এই জন্য আমি বলেছিলাম দেওয়ার জন্য, তো 2 প্যাকেট পাঠিয়েছে। এটা হচ্ছে আমাদের বাড়ির কালাইয়ের ডাল, যেটা কিনা অনেক অনেক মজা। আর এটা হচ্ছে ঘি, একদম খাঁটি ঘি। তো সবসময় আব্বু ওনার কাছ থেকেই ঘি আমাকে নিয়ে পাঠায়, একদম অরিজিনাল ঘি। আর এই যে সরিষার তেল, আর এই তো পিঠাটা আমি বয়মে রেখে দিয়েছি। আর এই যে নাড়ু, এই দুইটাই বয়মে রেখেছি। আর এটা হচ্ছে সেই ঝাল, আমার আম্মুর হাতের বিখ্যাত ঝাল। তো এই যে এই হচ্ছে বাংলাদেশ থেকে আসা জিনিসপত্র।
আসলে এগুলো আমার বাবা মায়ের বলতে গেলে ভালোবাসা। হয়তোবা খুবই সামান্য, কিন্তু আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক কিছু, এর ভেতরে অনেক মায়া আছে। আসলে আমার বাবা মায়ের হাতের ছোঁয়া আছে। তো যাই হোক, আর বেশি কথা না বলি। বেশি কথা বললে আসলে ইমোশনাল হয়ে যাব। অনেক অনেক খারাপ লাগে মাঝে মধ্যে, কিন্তু কিছু করার নেই। যারা প্রবাসে থাকে তারাই একমাত্র জানে যে দেশের জন্য কেমন মায়া লাগে। তো যাই হোক, এই ছিল আমার দেশ থেকে আনা টুকটাক মানে খাবার দাবার।